হাই এভরিওয়ান, আমি টুকটুকি কুইন টুকটুকি ব্লগে তোমাদের স্বাগত জানাই। আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজ ভিডিওটা এইভাবেই স্টার্ট করছি, নারকেল নাড়ু দিয়ে। আজ প্রত্যেকের বাড়িতেই জন্মাষ্টমীর পুজো হবে, তার জন্যই নাড়ু পাকাচ্ছি। এইভাবে আগে কখনো নাড়ু পাকানো হয়নি, যেহেতু সুযোগ পেয়েছি তাই বসে পড়েছি। আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমার অনেকগুলোই নাড়ু পাকানো হয়ে গেছে। বানিয়ে ফেলেছি আমি সারি সারি অনেক। যে বাজার থেকে ফুল, তুলসী পাতা, দুব্বো কিনে নেওয়া হয়েছে, বেলপাতা সব দিয়ে দিয়েছে। এখানে আমাদের গ্রামের দিকে কি সব বাড়ি থেকে তুলে নেওয়া হয়, এখানে সমস্ত জিনিস কেনা। কালকে এগুলো দেওয়া হবে। এখন এখানে সমস্ত ঠাকুর, শিব ঠাকুরকে এখন সাজানো হচ্ছে। আর এখানে লক্ষ্মী ঠাকুর আছে, এখানে কৃষ্ণ রাধা আছে, এখন দেওয়া হবে। তোমরা কে কে আজকে জন্মাষ্টমী পালন করছো কমেন্টসে জানাবে। আমাদের ইয়েতে মুড়ি দেয়, মুড়ি, ফুরুলি, চাল, কড়াই ভাজা। ভালো থাকো, ভালো রেখো আমাদেরও। মা আলোটা করে দে, পাখাটা খুলে দে। ঘরে থাকো, আলো করে আনন্দ করো। লক্ষ্মী লক্ষ্মী কায় নম বিষ্ণু নম নারায়ণ। নরনারী আরতি করে সব দেবতার দিকে যাও, 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 নরনারী আরতি করে সব দেবতার। হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে রাম রাম হরে রাম, শ্রী রাধে 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 রাধে। জয় মা তারা, জয় মা তারা, জয় মা শিব শম্ভু, শিব শম্ভু। তুমি শক্তি দেবে, বল দেবে, তোমার আশা ভরসা তোমার উপরে নির্ভর করে। তুমি কলা এতে যাও শিব চর্চা তোমাদের দিকে হয় না মনে হয়। নরনারী আরতি করে সব দেবতার দিকে যাও, নরনারী আরতি করে সব দেবতার দিকে যাও, নরনারী আরতি করে সব দেবতার দিকে। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে রাম রাম। গাইস, গঙ্গায় স্নান করে জাস্ট এইসবে এলাম। অনেক দিনের পর আবার গঙ্গায় স্নান করছি। প্রচণ্ড ভয় লাগছিল, কারণ প্রচুর জল এখন বর্ষাতে, বুঝতেই পারছো। আর আজকে হচ্ছে জন্মাষ্টমী, তাই সকাল সকাল স্নান করে নিয়েছি গঙ্গায় গিয়ে। এই যে দুধ আর দুটো বিস্কুট নিয়েছি, এখন খাবো। খেয়ে নিই, তারপর আজকে মাসিদের ঠাকুর আছে, খেতে দেওয়া হবে। কালকে দেখতে পেলে ফুরুলি করা হয়েছিল তালের। তোমরা গাইস দেখলে যে আজকে পুজো দেয়া হয়ে গেছে আমার মাসির। তো আমরা একটু বাইরের দিকটা যাব। কালকে বৃষ্টি পড়ে না, আজকে কন্টিনিউ বৃষ্টি পড়ছে। দেখো মেঘলা হয়ে আছে জাস্ট।
আর আমার এই বর্ষাকালে এই শহরে আসতে আমার একদমই ভালো লাগে না, কিন্তু বাধ্য হয়ে একটা কারণে এসেছি। সবসময় এখানে জল ঢুকে যাচ্ছে প্রচুর, মানে নিজের মধ্যে কেমন লাগছে একটা। আর গঙ্গায় গেছিলাম, বললাম গিয়ে স্নান করেছি, প্রচন্ড ঠান্ডা লাগছিল। আবারও খেতে বসে পড়েছি। এখানে আবার দেখো এই পেটাই পরোটা পাওয়া যায়, আমাদের ওখানে কিন্তু এই পেটাই পরোটা পাওয়া যায় না। এটা কিন্তু খুবই খুবই ভালো লাগে। কে কে খেয়েছো? প্রচুর সফট। দেখো আমাদের ওখানে পাওয়া যায় না এটা। এটা তো ঘুগনি। আমরা এখন পেটাই পরোটা খেয়ে আবার পেটাই পরোটা কিনতে যাচ্ছি। দেখো এখানে বিল্ডিংগুলো, এগুলো ফ্যাক্টরি বড় বড়। ওই ওই যে দূরে, ওই দূরে পেটাই পরোটা হচ্ছে, ওরা এখন যাচ্ছি। বাবারে পেটাই পরোটা, এই যে আমাদের পেটাই পরোটা। 2000 years later. তো গাইস, বাড়িতে পুজো টুজো দিয়ে মাসি বাড়িতে আর কি বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। তো বেলুড়ে এসেছি, বেলুড়টা ঘুরবো না, এটা কখনো হতে পারে। এই যে দেখো ওই গঙ্গায় স্নান টান করে প্রচণ্ড কাদা, তাই জন্য কেউ আসেনি, আমি আর মা এসেছি। দেখো আমার মা যাচ্ছে আর আমি এই যে মঠের কাছে দাঁড়িয়ে আছি। এইখানটা বর্ষাকালে কেন আসতে ভালো লাগে, কাদা থাকে ঠিকই, এই যে মাঠটা এই যে দেখো। আর এই যে আমি, আমার লুক কেমন লাগছে, গরম লাগছে, সবাইটা স্নান টান করে এলাম। দেখো ওখানে সব লোকজন স্নান টান করছে গঙ্গায় রয়েছে, ওখানে সবাই দাঁড়িয়ে আছে। তো ভাবলাম মঠে এসেছি তো ভিডিও করবো না। এই দেখো এখানে আমি তো বহুবার এসেছি, বহুবার, তোমাদের আমার ব্লগে দেখেছি। ছবি এটাই হচ্ছে গাইস আসল বড় মন্দির। লুকিয়ে লুকিয়ে ভিডিও করছি। এই দেখো ছোট্ট কাঠবিড়ালি। কত লোক দেখেছো তো, সব সময় এখানে ভিড় হয়ে থাকে, সব সময় বিকালবেলা টাইমটা আরো বেশি ভিড় হয়ে থাকে। দেখো এখানে গার্ডেন, ওইখানে কত লোকজন সেলফি তুলছে। ওই যে দূরে তুলবো, কিছুটা তুলেছি। এইটাই হারিয়ে গেলে তখন এইটাতে আমি হারিয়ে গিয়েছিলাম, অ্যানাউন্স করছিলাম। আর এখানে কত লোক ভিড়, এই যে দূর থেকে বেলুড় মঠটা আর একবার দেখি পাওয়া যাবে না। হ্যাঁ আমি সেই লাগছে, সেই মানে এখানে আমি যতবার আসি আমি বোর হই না, আমার ভালো লাগে ঘুরতে। আর আজকের দিনটা আরও ভালো, কারণ জন্মাষ্টমী ঘুরছি মঠে, আমার সেই লাগছে। তোমাদের কার কার ভালো লাগে মঠে আসতে, বেলুড় মঠে আর কি। এখানে প্রাণীয় জল,
একটা বোতল নিলে ভালো হতো। দেখ, এই গাছটার কাছে সেলফি তুলতে সেই লাগবে, ভালো লাগছে বলো। এই গাছটা গাছ হয়েছে, গাছটা ঝুড়ি নেই, প্রচুর ঝুড়ি হয়েছে গাছটা, সেই লাগছে। যে কত পিঠলি, এখানে সব সাধু বাবারা থাকে। এটা আগে অন্যরকম ছিল, এখন অন্যরকম হয়ে গেছে। যে মঠের গেট, এইখান থেকে আমরা টোটো চাপবো। এই দিক দিয়ে যেখান দিয়ে এলাম দেখলে ওখানেই মাসির বাড়ি, আর এখানে অনেক দোকান আছে, তোমরা কিনতে পারবে। দেখো গাইস, নিচে দিয়ে কি অবস্থা, মানে এক গলা জল হয়ে যাবে। তবে এখানেই শেষ করি। যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না। যারা যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। এই ধরনের ব্লগ আমার চ্যানেলে তোমরা দেখতে পাবে, আর তার সাথে নোটিফিকেশনটাও অন করে রাখো। আজ তবে এখানেই শেষ করছি।